Question number 1. What is bank? Bank key. Answer. Bank is financial institution which accept deposits from the public for the purpose of lending. ব্যাংক হলো আর্থিক প্রতিষ্ঠান যা ঋণ দেওয়ার উদ্দেশ্যে জনগণের কাছ থেকে আমানত গ্রহণ করে। টাইপস অফ ব্যাংকস, ব্যাংকের প্রকারভেদ। অ্যান্সার নাম্বার 1 ন্যাশনালাইজড ব্যাংকস, নাম্বার 2 প্রাইভেট ব্যাংকস, নাম্বার 3 ফরেন ব্যাংকস, নাম্বার 4 রিজিওনাল রুরাল ব্যাংকস, নাম্বার 5 কোঅপারেটিভ ব্যাংকস, নাম্বার 6 ইন্ডাস্ট্রিয়াল ব্যাংকস। হোয়াট ইজ এ ন্যাশনালাইজড ব্যাংক? একটি জাতীয়করণ ব্যাংক কি? Answer. Banks which are owned and run by Government of India are called as nationalized banks. Example: Canara Bank, Syndicate Bank, Vijaya Bank, etc. There are total 20 nationalized banks. State Bank of India has got 7 subsidiaries. They are State Bank of Hyderabad, State Bank of Mysore, State Bank of Travancore, State Bank of Indore, State Bank of Saurashtra, State Bank of Bikaner, State Bank of Jaipur. উত্তর, যে ব্যাংকগুলি ভারত সরকারের মালিকানাধীন এবং পরিচালিত হয় সেগুলোকে জাতীয়কৃত ব্যাংক বলা হয়। উদাহরণ: কানাড়া ব্যাংক, সিন্ডিকেট ব্যাংক, বিজয়া ব্যাংক ইত্যাদি। মোট 20টি জাতীয়করণ ব্যাংক আছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া 7টি সহায়ক সংস্থা পেয়েছে। তারা হলো স্টেট ব্যাংক অফ হায়দ্রাবাদ, স্টেট ব্যাংক অফ মাইসোর, স্টেট ব্যাংক অফ ট্রাভাঙ্কোর, স্টেট ব্যাংক অফ ইন্দোর, স্টেট ব্যাংক অফ সৌরাষ্ট্র, স্টেট ব্যাংক অফ বিকানের, স্টেট ব্যাংক অফ জয়পুর। হোয়েন ব্যাংকস আর ন্যাশনালাইজড, ব্যাংক জাতীয়করণ হয় কবে? অ্যান্সার: ইন 1969 14 banks were nationalized. In 1980 6 banks were nationalized. উত্তর, 1969 সালে 14টি ব্যাংক জাতীয়করণ করা হয়েছে। 1980 সালে 6টি ব্যাংক জাতীয়করণ করা হয়েছে। হোয়াট ইজ প্রাইভেট ব্যাংক? একটি বেসরকারি ব্যাংক কি? অ্যান্সার: ব্যাংকস হুইচ আর ওন্ড অ্যান্ড রান বাই ইন্ডিভিজুয়াল আর কল্ড প্রাইভেট ব্যাংকস। এক্সাম্পল: কর্ণাটক ব্যাংকস, কুরুর ভাষ্য ব্যাংকস, লক্ষ্মী বিলাস ব্যাংকস ইটিসি। উত্তর, যে ব্যাংকগুলি ব্যক্তি মালিকানাধীন এবং পরিচালিত হয় তাকে বেসরকারি ব্যাংক বলে। উদাহরণ: কর্ণাটক ব্যাংক, করুর ভাষ্য ব্যাংক, লক্ষ্মী বিলাস ব্যাংক ইত্যাদি। কোশ্চেন নাম্বার 6. হোয়াট আর ফরেন ব্যাংকস? বিদেশি ব্যাংক কি? অ্যান্সার: ব্যাংকস হুইচ আর ফরেন অরিজিনেটেড বেসড আর কল্ড ফরেন ব্যাংকস। এক্সাম্পল: সিটি ব্যাংক, ইয়েস ব্যাংক ইটিসি। উত্তর, যেসব ব্যাংক বিদেশি উদ্ভূত তাদেরকে বিদেশি ব্যাংক বলা হয়। উদাহরণ: সিটি ব্যাংক, ইয়েস ব্যাংক ইত্যাদি। কোশ্চেন নাম্বার 7. হোয়াট ইজ আরবিআই? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। হোয়েন ইট এস্টাবলিশড অ্যান্ড হোয়াট আর ইটস ফাংশনস? আরবিআই ভারতীয় রিজার্ভ ব্যাংক কি? কখন এটি প্রতিষ্ঠিত হয় এবং এর কাজগুলি কি কি? অ্যান্সার: আরবিআই established in 1935. Its head office in Mumbai. Present Governor RBI D. Subba Rao. Its functions: Number 1. Issues currency notes. Number 2. Acts as bankers bank. Number 3. Maintains foreign exchange reserves. Number 4. Maintains CRR and SLR. RBI is also called as bankers bank because all banks will have accounts with RBI. It provides funds to all banks, hence it is called as bankers bank. উত্তর, আরবিআই 1935 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। মুম্বাইতে এর কার্যালয়। আরবিআই এর বর্তমান গভর্নর ডি সুব্বা রাও। এর কার্যাবলী: 1 নম্বর কারেন্সি নোট ইস্যু করে, 2 নম্বর ব্যাংকার ব্যাংক হিসাবে কাজ করে, 3 নম্বর বৈদেশিক মুদ্রার রিজার্ভ বজায় রাখে,
আরবিআইকে ব্যাংকার্স ব্যাংক বলা হয় কারণ সমস্ত ব্যাংকের আরবিআই এর সাথে অ্যাকাউন্টস থাকবে। এটি সমস্ত ব্যাংকের তহবিল সরবরাহ করে, তাই এটিকে ব্যাংকার্স ব্যাংক বলা হয়। কোশ্চেন নাম্বার 8, হোয়াট ইজ RRBS, রিজিওনাল রুরাল ব্যাংকস? অ্যান্সার, মেইন পারপোজ অফ RRBS to improve banking habit in rural areas and save farmers from many lenders. RRBS works under supervision of NABARD, National Bank of Agriculture and Rural Development. NABARD head office is at Mumbai. Example of RRBS: Pragati Gramin Bank, Royal Sima Gramin Bank, etc. Every Gramin Bank is sponsored by a nationalized bank. Example: Pragati Gramin Bank is sponsored by Canara Bank. Share capital in RRBS central government 50%, sponsored bank 35%, state government 15%. উত্তর, আরআরবি এর মূল উদ্দেশ্য হল গ্রামীণ এলাকার ব্যাংকিং অভ্যাস উন্নত করা এবং প্রাক্তনদের অর্থ ঋণদাতার হাত থেকে বাঁচানো। আরআরবিগুলি NABARD, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট এর তত্ত্বাবধানে কাজ করে। নাবার্ডের প্রধান কার্যালয় মুম্বাইতে। RRBS এর উদাহরণ: প্রগতি গ্রামীণ ব্যাংক, রয়্যাল সীমা গ্রামীণ ব্যাংক ইত্যাদি। প্রতিটি গ্রামীণ ব্যাংক একটি জাতীয়করণকৃত ব্যাংক দ্বারা স্পন্সর করা হয়। উদাহরণ: প্রগতি গ্রামীণ ব্যাংক কানাড়া ব্যাংক দ্বারা স্পন্সর করা হয়েছে। RRB এর শেয়ার মূলধন কেন্দ্রীয় সরকার 50%, স্পন্সর ব্যাংক 35%, রাজ্য সরকার 15%। Question number 9, what are cooperative banks? Answer, the main purpose of cooperative banks is to cooperate small scale industries and to provide small loans. Example, Bellary Dist Co-op Bank, etc. 9 নম্বর, সমবায় ব্যাংক কি? উত্তর, কোঅপারেটিভ ব্যাংকগুলির মূল উদ্দেশ্য হল ক্ষুদ্র শিল্পকে সহযোগিতা করা এবং ক্ষুদ্র ঋণ প্রদান করা। উদাহরণ: বেল্লারি জেলা কো-অপ ব্যাংক ইত্যাদি। কোশ্চেন নাম্বার 10, হোয়াট আর ইন্ডাস্ট্রিয়াল ব্যাংকস? অ্যান্সার, the main purpose of industrial banks is to provide big loans to large scale industries. Example, IDBI Bank, Industrial Bank of India, etc. Question number 10, শিল্প ব্যাংক কি? উত্তর, শিল্প ব্যাংকের মূল উদ্দেশ্য হল বৃহৎ শিল্পকে বড় ঋণ প্রদান করা। উদাহরণ: IDBI ব্যাংক, ইন্ডাস্ট্রিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া ইত্যাদি। Question number 11, types of accounts in banks. Answer, savings bank account, SB account. The main purpose of SB account is to encourage small savings from the public. Interest paid on SB account is 3%. Any individual can open SB account. An Indian residing at abroad can open a NRI account. NRI represents non-resident Indian. Current accounts, it's a running and active accounts. No interest is paid on current AC. Current accounts can be opened on from names. Even individuals can also open current ACS, but on from names you cannot open SBAC. Fixed deposit accounts, amount is kept for a fixed period. Higher rate of interest will be paid on this AC. Requiring deposit RDAC, a fixed amount can be deposited in monthly installments. Interest rate is same as fixed deposit. Question number 12, what is check?
Answer. Check is a negotiable instrument containing conditional order to pay sum of money to the person mentioned on it or to the bearer of the instrument. 12 নম্বর, চেক কি? চেক হলো একটি দর কষাকষি যোগ্য যন্ত্র যেখানে শর্ত সাপেক্ষে উল্লেখিত ব্যক্তিকে বা যন্ত্রের বাহককে অর্থ প্রদানের আদেশ দেওয়া হয়। Question number 13. What is crossing? Answer. Two parallel lines drawn on the top left corner of the check. 13 নম্বর, ক্রসিং কি? উত্তর, চেকের উপরের বাম কোণে দুটি সমান্তরাল রেখা আঁকা। Question number 14. What is account by check? Answer. Account by checks can be routed only through accounts. Question number 14. অ্যাকাউন্ট প্রাপক চেক কি? উত্তর, অ্যাকাউন্ট প্রাপকের চেক শুধুমাত্র অ্যাকাউন্টের মাধ্যমে রাউট করা যেতে পারে। Question number 15. What is a post dated check? Answer. The date on the check beyond today's date, then check becomes post dated. Question number 15. Post dated check কি? উত্তর, আজকের তারিখের পরে চেকের উপর তারিখ তারপর চেক পোস্ট তারিখে পরিণত হয়। Question number 16. What is stall check? Answer. Check is valid for 6 months if the date on the check is before 6 months, then the check becomes stall check. Question number 16. বাসি চেক কি? উত্তর, চেক 6 মাসের জন্য বৈধ। যদি চেকের তারিখ 6 মাসের আগে হয় তাহলে চেকটি বাসি চেক হয়ে যায়। Question number 17. What is a mutilated check? Answer. It is a damaged check. Question number 17. একটি বিকৃত চেক কি? উত্তর, এটি একটি ক্ষতিগ্রস্ত চেক। Question number 18. What is at par check? Answer. It is a payable anywhere in India. প্রশ্ন 18. at par check কি? উত্তর, এটি ভারতের যে কোনো জায়গায় প্রদেয়। Question number 19. What is multi-city check? Answer. A check which is payable in any branch of a particular bank. প্রশ্ন 19. মাল্টি-সিটি চেক কি? উত্তর, একটি চেক যা একটি নির্দিষ্ট ব্যাংকের যে কোনো শাখায় প্রদেয়। Question number 20. What is repo rate? Answer. The rate at which RBI lends money to other banks. Percent repo rate 7.25%. প্রশ্ন 20. রেপো রেট কি? উত্তর, যে হারে আরবিআই অন্যান্য ব্যাংকে টাকা ধার দেয়। বর্তমান রেপো রেট 7.25%। Question number 21. What is reverse repo rate? Answer. The rate at which RBI pays interest to the banks. Present reverse repo rate 6.25%. প্রশ্ন নাম্বার 21. বিপরীতে রেপো রেট কি? উত্তর, আরবিআই ব্যাংকগুলিকে যে হারে সুদ দেয়। বর্তমান রিভার্স রেপো রেট 6.25%। Question number 22. Which bank is called as central bank? Answer. RBI is also called as central bank. প্রশ্ন 22. কোন ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংক বলা হয়? উত্তর, আরবিআইকে কেন্দ্রীয় ব্যাংক বলা হয়। Question number 23. What is internet banking? Answer. Banking through internet. প্রশ্ন 23. ইন্টারনেট ব্যাংকিং কি? উত্তর, ইন্টারনেটের মাধ্যমে ব্যাংকিং। Question number 24. What is inflation? Answer. It is a state where money loses the value, hence prices
will go up or decreasing the value of money? প্রশ্ন 24, মুদ্রাস্ফীতি কি? উত্তর, এটি এমন একটি রাষ্ট্র যেখানে অর্থমূল্য হারায়, তাই দাম বাড়বে বা টাকার মূল্য হ্রাস। Question number 25. What is deflation? Answer. It is opposite to inflation. Money will have more value here the products loses the value. প্রশ্ন 25, মুদ্রাস্ফীতি কি? এটা মুদ্রাস্ফীতির বিপরীত। টাকার মূল্য বেশি থাকবে, এখানে পণ্য মান হারায়। Question number 26. What is debit cum ATM card? Answer. The customer can deposit and withdraw cash by means of magnetic ATM card. প্রশ্ন 26, ডেবিট কাম এটিএম কার্ড কি? উত্তর, গ্রাহক ম্যাগনেটিক এটিএম কার্ডের মাধ্যমে নগদ জমা এবং উত্তোলন করতে পারেন। কোশ্চেন নাম্বার 27. হোয়াট ইজ এটিএম? অ্যান্সার, অটোমেটিক টেলার মেশিন। প্রশ্ন 27, এটিএম কি? উত্তর, স্বয়ংক্রিয় টেলার মেশিন। কোশ্চেন নাম্বার 28. What is PLR and BPLR? Answer. PLR prime lending rate, BPLR basic prime lending rate. প্রশ্ন 28, PLR এবং BPLR কি? উত্তর, PLR prime lending rate, BPLR basic prime lending rate. Question number 29. What is credit card? Answer. Credit card is a plastic instrument that can be used for the purchase of goods and services. You can buy the services and then pay the cash to the bank. Limits will be fixed based on the net worth of the customer. Lending credit cards, Visa, Master. প্রশ্ন 29, ক্রেডিট কার্ড কি? ক্রেডিট কার্ড হলো একটি প্লাস্টিকের যন্ত্র যা পণ্য এবং পরিষেবা কেনার জন্য ব্যবহার করা যেতে পারে। আপনি পরিষেবাগুলি কিনতে পারেন এবং তারপর ব্যাংকে নগদ অর্থ প্রদান করতে পারেন। গ্রাহকের মোট মূল্যের উপর ভিত্তি করে সীমা নির্ধারণ করা হবে। অগ্রণী ক্রেডিট কার্ড, ভিসা, মাস্টার। কোশ্চেন নাম্বার 30. What is an NRIAC? Answer. NRI stands for Non-Resident Indian. An Indian who is residing in abroad can open an SBAC in Indian banks. These accounts are called NRIACs. প্রশ্ন 30, একজন NRIAC কি? উত্তর, NRI মানে অনাবাসী ভারতীয়। একজন ভারতীয় যিনি বিদেশে থাকেন তিনি ভারতীয় ব্যাংকগুলিতে একটি এসবি অ্যাকাউন্ট খুলতে পারেন। এই অ্যাকাউন্টগুলিকে NRIACs বলা হয়। কোশ্চেন নাম্বার 31. হোয়াট ইজ CRR অ্যান্ড SLR? অ্যান্সার. CRR, ক্যাশ রিজার্ভ রেটিও. It is the ratio of physical cash that every bank has to keep with RBI. SLR, statutory liquidity ratio. It is the ratio of liquid assets that every bank has to keep with RBI. প্রশ্ন 31, CRR এবং SLR কি? উত্তর, CRR ক্যাশ রিজার্ভ রেশিও। এটি হলো নগদ টাকার অনুপাত যা প্রতিটি ব্যাংককে আরবিআই এর কাছে রাখতে হয়। SLR সংবিধিবদ্ধ তারল্য অনুপাত। এটি তরল সম্পদের অনুপাত যা প্রতিটি ব্যাংককে আরবিআই এর কাছে রাখতে হয়। কোশ্চেন নাম্বার 32. হোয়াট ইজ RTGS অ্যান্ড NEFT? অ্যান্সার. RTGS রিয়েল টাইম গ্রোস সেটেলমেন্ট, NEFT ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার।
These two are the two methods through which funds can be transferred from one bank to another bank. প্রশ্ন 32, আরটিজিএস এবং এনইএফটি কি? উত্তর, আরটিজিএস রিয়েল টাইম গ্রোস সেটেলমেন্ট, এনইএফটি জাতীয় ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। এই দুটি পদ্ধতি যার মাধ্যমে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে তহবিল স্থানান্তর করা যেতে পারে। কোশ্চেন নাম্বার 33, হোয়াট ইজ এনপিএ? অ্যান্সার, NPA, non-performing asset. When a loan becomes bad, then it becomes NPA. প্রশ্ন 33, NPA কি? NPA নন পারফর্মিং অ্যাসেট। যখন একটি ঋণ খারাপ হয় তখন তা NPA হয়ে যায়।